আজ রান্না করেছি সর্ষে পোস্তর গুঁড়ো আর কাঁচা আম দিয়ে মাছের ঝাল। প্রথমে সর্ষে পোস্তর গুঁড়োটা ভিজিয়ে নেব। দেখো, আমি প্রায় 25 গ্রাম সর্ষে পোস্তর গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, লবণ দিলাম। এবার কটা কাঁচা লঙ্কা কেটে দেব। ঝাল কম হলে কিন্তু সর্ষে পোস্ত খেতে ভালো লাগে না। এবার জল দিয়ে গুলিয়ে আমি রেখে দেব 20 মিনিট। সর্ষে পোস্ত বাটা দিয়েও এই রান্নাটা করা যায়। গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে লবণ হলুদ মাখা মাছের টুকরোগুলো আমি হালকা করে ভেজে নেব। তবে যারা কড়া মাছ ভাজা খেতে ভালোবাসো তারা কড়া করে ভেজে নেবে। গরমকালে এটা একটা আদর্শ রান্না। এতে আম দেয়া হয়েছে, প্লাস এটাতে টাইম কম লাগে এবং খাটনিও কম লাগে। ভাজা হয়ে গেলে মাছের টুকরোগুলো তুলে রাখবো। ওই তেলেই দিয়ে দেব কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা করে তার মধ্যে দিয়ে দেব কটা কাঁচা আমের টুকরো। কাঁচা আমের টুকরোগুলো দিয়ে একটু ভেজে নেব। এবার আমি কটা চিংড়ি মাছ ছিল ঘরে, সেই চিংড়ি মাছটাও এই রান্নায় দিয়ে দেব, তাই তেলে দিয়ে কিছুটা আমের সাথেই ভেজে নিলাম। এবার ভাজা হয়ে গেছে, হালকা করেই ভেজেছি চিংড়ি মাছ। এবার ভিজিয়ে রাখা সর্ষে পোস্তর গুঁড়ো ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রান্নায় টক ঝাল স্বাদটা কিন্তু সকলেরই খুব পছন্দ হয়। এবার হাফ কাপ মতন জল ওই বাটিটা ধুয়ে দিয়ে দেব লবণ আর চিনি স্বাদ মতো। এবার চড়া আঁচে ফুটিয়ে নিয়ে মাছের টুকরোগুলো দিয়ে দেব। এই ঝোল কিন্তু চড়া আঁচে খুব ভালো করে ফোটাতে হবে। ঝাল কম হলে আর চড়া আঁচে না ফুটালে কিন্তু এই ঝোল তেতো হয়ে যেতে পারে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। চড়া আঁচেই ফুটিয়ে নিয়ে মাছের ঝোলটা তৈরি করে নিতে হবে। গরম ভাতে দুর্দান্ত খেতে লাগে এই সর্ষে পোস্তর গুঁড়ো দিয়ে আর কাঁচা আম দিয়ে মাছের রান্নাটা। আর গরমে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায়। রূপচাঁদা মাছটা এইভাবে করলে দুর্দান্ত খেতে লাগে। কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে লবণ হলুদ মাখা মাছগুলো আমি ভেজে নেব। আর রূপচাঁদা মাছের মধ্যে এক দুটো টুকরো তেলাপিয়া মাছও আছে, আমি একইভাবে রান্না করছি। যেদিন ফ্রিজ খালি করতে হয় সেদিন আমি এইভাবে সমস্ত মাছগুলোকে একসাথে একটা ঝাল বানিয়ে নিই। বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে তুলে রাখবো। ওই তেলেই দিয়ে দেব কালো জিরে, তারপরে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচি দিয়ে রসুন কুচিটাকে লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। মাছ বেশি হলে পেঁয়াজ রসুনের পরিমাণ বাড়াতে হবে, মাছ কম হলে পেঁয়াজ রসুনের পরিমাণ কমাতে হবে। বাকি মাপগুলো আমি লিখে দিলাম। দেখো, পেঁয়াজটাকে কিছুটা ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, সামান্যই দেব, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে আবার ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দেব টমেটো কুচি। এই রান্নায় টমেটো কুচিটা বেশি দেব। টমেটো কুচিটা বেশি দিলে এটা দারুণ স্বাদ হয়। ঢাকা দিয়ে টমেটোটাকে একদম নরম করে নেব। দেখো, মিশে যাচ্ছে। আমি ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে রেখেছিলাম, টমেটোগুলো মিশে যাচ্ছে। এইভাবে টমেটো পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝাল রান্না করলে দুর্দান্ত খেতে হয়। লবণ দিয়ে দিলাম অল্প করে। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এই ধরনের রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। টমেটো একদম নরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে সামান্য জল দিয়ে আমি কষিয়ে নেব। এই রান্নায় কিন্তু আমি আর অন্য কোনো মশলা ইউজ করব না, শুধু ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এই রান্নাটা হবে। ভালো করে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেব। তবে তেল চাইলে আরও বেশি দেওয়া যায়, আমি অতটা তেল এই রান্নাটায় দেইনি। একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু রঙটা ভালো হবে। ভালো করে ফুটে উঠেছে ঝোলটা। এবার মাছের টুকরোগুলো দিয়ে আমি ভালো করে এপাশ ওপাশ করে মাছের গায়ে ঝোলটা দেখো লাগিয়ে নেব, যাতে সমস্ত মাছের গায়ে ঝোলটা লেগে টেস্টটা সমান হয়। তেল কম দিয়েও কিন্তু এই রান্নাটা দুর্দান্ত হয়। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম,
এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। এই ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার গন্ধে এই মাছের ঝোলের যে কী দুর্দান্ত গন্ধ হয়, আর সঙ্গে স্বাদ, টক ঝাল স্বাদ, সেটা না খেলে কিন্তু বিশ্বাস করা যাবে না। গরম ভাতে দুর্দান্ত খেতে লাগে। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন।